জিন্সি গেট থাকতো, একটাই জিন্সি সিঁড়ি দেখলে মরতো না। আমার ভাই 10টা বাজে কল দিছে, আমাকে মাফ চাইছে আমার থেকে, ভাই আমাকে মাফ করে দে, আমাকে মাফ করে দে। ও এখানে আমার নিচের দোকান, ও 5তলায় 8টা 9টা কারণ গেছে, 9টা বাজে গেছে, নামাজ পড়ছে, আগুন লাগছে আর নামতে পারতেছে না বয়ে। আরও 2-3 জন আছে, আমাকে ফোন করে মাফ চাইতেছে। ফায়ার সার্ভিস তখন ওখানে 1 ঘন্টা আগে আমি বলতেছি, কল করার সাথে সাথে আমি ওখানে 2 মিনিট আমার বাসার সামনে আমি বলছি, ভাই 6তলা আমার মানুষ আছে, 6তলায় আমার মানুষ আছে, আপনি উঠেন। অক্সিজেন মাস্ক নিয়ে ওরা 4তলা থেকে আর উঠে না। এরপরে বলতেছে, ভাই আমি উঠছি, আমি খুঁজছি 6তলায় কেউ নাই, আমি সব দেখে আসছি। আমাকে বলতেছে আপনি উঠেন, আমি 5তলা পর্যন্ত উঠছি, আমার শ্বাসকষ্টের সমস্যা, আমি উঠতে পারিনি। আমার বন্ধু উঠছে, আমার বন্ধু উঠে বলতেছে জুতা আছে আপনি দেখেন। এর আরও আধা ঘন্টা পরে তারপর যাই ও বের করছে ওরে, আধা ঘন্টা পরে ওরা বের করছে। ওদের কাছে অক্সিজেন আছে, সব কিছু আছে, ওরা উঠতে পারে না। ওখানে আগুন নাই ভাই, উপরে আগুন লাগে নাই, আগুন লাগছে 4তলায়, ওরা 4তলায় আছে, কিন্তু ওরা 4তলা থেকে উপরে উঠার খুঁজতেছে না। অথচ আমি বলছি, আমাকে যখন কল দিছে তার মানে ও বেঁচে আছে, বেঁচে আছে না? তাহলে কেন উঠলো না? কেন উঠলো না? কেন আমাকে বলে কেন উঠলো না? আমি তো বলছি, আমি 1 মিনিটের মধ্যে বলছি। হ্যাঁ নাই, একটা সিঁড়ি নেই। আমি বলছি ওনাকে, বা আমার কথা শুনেন, মার্কেটের আমি চিনি, আপনি পিছন দিয়ে যান, উঠেন, গ্রিল কাটেন, বাইর করতে পারবেন। মসজিদে আমি ওকে বলছি যে তুই মসজিদে লাশ কোনায় যা, পানি মার, মুখে পানি মার, কাপড় ভিজে গায়ে রাখ। আমি মানুষ উঠাচ্ছি, আমি বলতেছি আপনি পিছন দিয়ে একটা মানুষ উঠান, শুধু গ্রিলটা কাটেন, বাইর করে ফেলতে পারবেন। ও মসজিদে আছে, আমাকে বলছে উঠে নেই, উঠে নেই, পিছে জায়গা আছে, যথেষ্ট জায়গা আছে, পিছে যথেষ্ট জায়গা আছে, উঠে নেই। অবশ্যই অবশ্যই, যে জায়গায় একটা আপনাকে বলতেছি আমি যে আমি জানি পিছে জায়গা আছে, পিছন দিয়ে জায়গা আছে, গ্রিল আছে, গ্রিলে গ্লাস আছে, আপনি গ্রিলটা কাটলে মানুষ বের হয়ে যায়। আমি বলার 1 ঘন্টা পরে, 1 থেকে 1.5 ঘন্টা পর ওকে বের করছে। যে সময় আমাকে মাছ চাইছে বলতেছে, ওই সময় ও তখনও কাছে নাই, তখনও কাছে নেই।